এখন আমরা শিখব যে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের কিভাবে ন্যারেশনের পরিবর্তন করতে হয়। আমরা কিন্তু জানি যে ন্যারেশন করতে হলে বেশ কয়েকটা জায়গায় চেঞ্জ করতে হয়, সেটা প্রিভিয়াস ক্লাসগুলোতেও আমরা শিখেছিলাম। যেগুলো হচ্ছে একটা হচ্ছে রিপোর্টিং ভার্বের অংশে চেঞ্জ করতে হয়, যে কমা এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে কিছু একটা বসে, হ্যাঁ। তারপরে টেন্সগত পরিবর্তন করতে হয়, পার্সনগত পরিবর্তন করতে হয়। এখন চলো আমরা চেঞ্জটা করব। তার আগে আমরা দেখব যে রিপোর্টিং ভার্বের অংশেটা কি পরিবর্তন হয়। তোমার যে রিপোর্টিং ভার্ব সেই অংশে যে পরিবর্তন হবে সেটা হচ্ছে সেইটা উঠে যাবে, সেইডের পরিবর্তে আক্সড হয়ে যাবে। সেইটা উঠে যাবে, উঠে গিয়ে কি হবে ASKED আক্সড অথবা ইনকোয়ার অফ লিখতে হবে। তুমি আক্সড লেখো, কোনো প্রবলেম নেই, আক্সড লিখবা। তারপরে তোমার যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার ইনভার্টেড কমা এবং কমাটা উঠে যাবে, উঠে গিয়ে ই বসবে। কি বসবে? ই বসবে। তারপরে যথানিয়মে পার্সনগত পরিবর্তন করতে হবে এবং টেন্সগত পরিবর্তন হবে। এবং একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে কি আমরা কিন্তু একটা এক্সাম্পল লিখেছি। এই এক্সাম্পলটা কেমন বলো তো, যে উইল ইউ গো টু স্কুল। হ্যাঁ, এখানে কিন্তু ইন্ট্রোগেটিভ সেন্টেন্স এটা ঠিক, কিন্তু এটা শুরু হয়েছে কিন্তু অক্সিলারি ভার্ব দিয়ে। এখন এই নিয়মটা কিন্তু প্রযোজ্য অক্সিলারি ভার্ব দিয়ে, হ্যাঁ, সেই ক্ষেত্রে। এখন চলো আমরা চেঞ্জ করে ফেলি। তা আমরা কিন্তু কি করব, এখানে একটু চেঞ্জ করব, সুতরাং এইটুকু এখানে একটু চেঞ্জ করো, আর বাকি সব কিন্তু সেম রাখো। সেইডের পরিবর্তে আমরা কি লিখব বলো তো? সেইডের পরিবর্তে আমরা আক্সড লিখব। টু হিজ সিস্টার, এইটুকু সেম রাখবো। এবং তোমাকে বলেছিলাম কমা এবং ইনভার্টেড কমা উঠে যেয়ে কি হয় বলো তো, ইফ বসে, তাই আমরা ইফ বসাবো। তারপরে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে কি তোমার যেই অক্সিলারি ভার্ব আছে, হ্যাঁ, এটার কাজ একটু পরে করতে হয়, তার আগে তোমার সাবজেক্টের কাজটা আগে করতে হয়। এবং একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে কি যখনই তুমি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স করবে তখন কিন্তু অক্সিলারি ভার্ব আগে থাকে, সাবজেক্ট কিন্তু পরে থাকে, তাই আগে সাবজেক্টের কাজ করতে হবে। এখানে সাবজেক্ট দেখো সেকেন্ড পারসন রয়েছে, এবং আমরা জানি সেকেন্ড পারসন হলে অবজেক্টকে ফলো করে। অবজেক্ট এখানে কি বলতো? সিস্টার। সুতরাং এখানে কি হবে? সিস্টার হবে। এবং আমরা এটাও জানি সরাসরি আমরা সিস্টার বসাতে পারি না, তার প্রোনাউন ফর্ম বসাতে হয়। এই প্রোনাউন ফর্ম কি বলতো? শি। তাহলে হবে শি। তারপরে তুমি অক্সিলারি ভার্বে চেঞ্জ করবে। আমরা জানি উইল যদি থাকে, উইলটা হয়ে যাবে উড, আর বাকিটুকু সেভ থাকবে। এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি, তুমি কিন্তু আর প্রশ্নবোধক চিহ্নটা এখানে বসাতে পারবে না। এখন দেখো কেন তুমি প্রশ্নবোধক চিহ্ন বসাতে পারবে না, কারণ আমরা কিন্তু আর সাহায্যকারী ভার্বটাকে সাবজেক্টের সামনে লিখিনি। যদি লিখতাম তাহলে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হতো। যেহেতু সাহায্যকারী ভার্বকে পরে বসিয়েছি, সুতরাং এটা আর প্রশ্ন নেই, তাই এখানে আর ইন্ট্রোগেটিভ চিহ্নটা হবে না। এখন দেখো সেকেন্ড এক্সাম্পলটা করা যাক। তোমরা দেখতে পাচ্ছ আমরা আর একটা এক্সাম্পল লিখে ফেলেছি, এটা হচ্ছে এক্সাম্পল নাম্বার হচ্ছে 2। এটাকে আমরা সেম নিয়মে চেঞ্জ করব। তাহলে আমরা কিন্তু জানি যে সেইডের পরিবর্তে কি হয়ে যায়? আক্সড হয়ে যায়। তাই আমরা কি লিখব? সেইডের পরিবর্তে আক্সড লিখব, আর বাকি অংশটুকু সেম রাখব। তারপরে আমরা কিন্তু জানি এই যে কমা এবং ইনভার্টেড কমা উঠে যে কি হবে? ইফ হবে। ইফ বসালাম। তারপর এটাও বলেছিলাম যে সাহায্যকারী ভার্বের কাজ একটু পরে করতে হবে, তার আগে আমাদের সাবজেক্টটার কাজ করতে হবে। তুমি সাবজেক্টটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সেকেন্ড পারসন রয়েছে, সুতরাং কাকে ফলো করবে? অবশ্যই অবজেক্টকে ফলো করবে। এখন অবজেক্টকে ফলো করবে, তাহলে এখানে কি হবে বলো তো? হ্যাঁ, এই অবজেক্টটা এখানে হবে। ব্যাপারটা হচ্ছে কি, যে তুমি দেখো এখানে ইউ, ইউ কিন্তু কি ছিল? সাবজেক্ট। এটা কি মি বলো তো? মি কিন্তু অবজেক্ট। তো অবজেক্টটা এখানে এসে বসবে, অবজেক্টটা কিন্তু এখানে এসে বসবে না। মিটার তুমি যদি অরিজিনটা চিন্তা করো, মিটা কোথায় থেকে এসেছিল? প্রথমে ছিল আই, সেখান থেকে হচ্ছে মি, তারপরে হচ্ছে মাই। তুমি যদি ইউ এর অরিজিন কল্পনা করো, এই হচ্ছে ইউ, এই হচ্ছে ইউ, এবং হচ্ছে ইউর।
এটা কিন্তু সাবজেক্টিভ ফর্ম, এটা কিন্তু অবজেক্টিভ ফর্ম, এটা কিন্তু পসেসিভ ফর্ম, তাই না? পসেসিভ ফর্ম। এখন সাবজেক্টের জায়গায় শুধুমাত্র সাবজেক্টিভ ফর্মই বুঝতে পারে, হ্যাঁ, অন্য কিছু কিন্তু বুঝতে পারে না। এখানে অবজেক্টিভ ফর্ম রয়েছে, এই অবজেক্টিভ ফর্ম তো আমরা এখানে বসাতে পারবো না, এর সাবজেক্টিভ ফর্মটা কি আছে সেটা বসাতে পারবো। মি এর সাবজেক্টিভ ফর্ম কি বলতো? এই দেখতে পাচ্ছ, মি এর সাবজেক্টিভ ফর্ম কি বলতো? আই। সুতরাং আমরা এখানে কি বসাবো? আই বসাবো। এরপরে যে কাজটা করতে হবে, টেন্সগত পরিবর্তন। দেখো তুমি কিন্তু দেখতে পাচ্ছ যে এটা কি রয়েছে বলতো? ওয়ার ইউ রিডিং এ বুক, এটা কোন টেন্সে আছে? এটা কিন্তু তুমি একদম দেখতে পাচ্ছ যে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। এবং টেন্সগত পরিবর্তনে আমরা শিখেছিলাম যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে সেটা কি হয় বলতো? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হয়। সুতরাং আমরা এটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করব। এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে তোমরা কিন্তু স্ট্রাকচার জানো, প্রথমে সাবজেক্ট বসে, সাবজেক্ট বসিয়েছি, তারপরে কি হবে বলতো? একটা হ্যাড বসে, হ্যাড বসালে তারপরে কি বসাবে বলতো? একটা বিন বসাতে হয়, এই তো বিন বসিয়েছি। তারপরে কি করতে হবে বলতো? যে ভার্বটা থাকবে তার সাথে আইএনজি লিখতে হবে। এই যে ভার্ব প্লাস আইএনজি তো এখানে দেয়া আছে, লিখলাম। তারপরে এই অংশটুকু আছে সেম, লিখলাম। এইভাবে তুমি কি করতে পারো যে অক্সিলারি ভার্বওয়ালা যে সেন্টেন্সগুলো থাকবে বা ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে সেগুলোকে তুমি কি করতে পারো? এই উপায়ে চেঞ্জ করতে পারো। এখন আমরা দেখব যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু না হয়ে যদি ডাব্লিউএইচ কোশ্চেন দ্বারা শুরু হয় তাহলে আমরা কিভাবে চেঞ্জ করব, চলো সেইগুলো দিয়ে শেখা যায়। দেখো আমরা কিন্তু একটা এক্সাম্পল লিখে ফেলেছি যেটা স্টার্ট হয়েছে কিন্তু ডাব্লিউএইচ কোশ্চেন দ্বারা। এখানে আমরা কিন্তু কিছুক্ষণ আগে শিখলাম যে অক্সিলারি ভার্ব দ্বারা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে কি করতে হয়? যে রিপোর্টিং ভার্বটা থাকে সেটার সেইডের পরিবর্তে আক্সড হয়ে যায়। এবং আমরা এটাও শিখেছিলাম যে কমা এবং ইনভার্টেড কমাটা উঠে যাবে, উঠে গিয়ে কি বসবে বলতো? ইফ বসবে। এখানে একটু চেঞ্জ, যে কমা এবং ইনভার্টেড কমা যেটা সেটা উঠে যাবে, ঠিক উঠে গিয়ে কিছুই হবে না। এটা উঠে যাবে ঠিক, উঠে গিয়ে কিছুই হবে না, এটা শুধু সিম্পলি উঠে যাবে। এইটুকু মনে রাখলে আমরা চেঞ্জ করতে পারবো। এখন চলো করা যাক। এই যে ফাদার বলেছিলাম কিন্তু সেইডের পরিবর্তে কি হবে? আক্সড হবে। এই যে আক্সড লিখলাম, তারপরে টু মি আছে, টু মিও লিখে ফেললাম। এইটুকু উঠে যাবে, উঠে গিয়ে কিছুই বসবে না, তাই বসালাম না। এখানে হাউ যেটা থাকবে বা ডাব্লিউএইচ কোশ্চেন সেটা সেটা কিন্তু বসবে। এখানে যে ডাব্লিউএইচ কোশ্চেনই থাক না কেন সেটা কিন্তু তোমার বসাতে হবে, তাই বসাবো। হাউ বসিয়ে ফেললাম। তারপরে আমাদের চেঞ্জেস শুরু। তা আমরা বলেছিলাম কি করতে হয়? অক্সিলারি ভার্ব এবং সাবজেক্ট যদি একসাথে থাকে তাহলে প্রথমে সাবজেক্টের কাজ করতে হয়, ঠিক আছে? এই যে আই, এটা কোন পার্সন বলো তো? ফার্স্ট পার্সন, সুতরাং কাকে ফলো করবে? সাবজেক্টকে ফলো করবে। সাবজেক্ট কি রয়েছে বলো তো? ফাদার। এবং আমরা জানি ফাদারটাকে তো বসাতে পারবো না, তার কি বসাতে হবে? প্রোনাউন ফর্ম বসাতে হবে। প্রোনাউন ফর্ম কি বলো তো? অবশ্যই হি, ফাদার হি, তাই না? হাউ এই যে হি বসিয়ে ফেললাম আমরা। তারপরে দেখো আমাদের যে কাজটা করতে হবে, টেন্সগত পরিবর্তন করতে হবে। তুমি কিন্তু দেখতে পাচ্ছ হাউ ডিড আই ডু দ্য ওয়ার্ক, যে ভার্বের পাস্ট ফর্ম রয়েছে, সুতরাং এটা কি বলতো? পাস্ট ইনডিফিনিট টেন্স। এবং আমরা এটাও জানি যে পাস্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে তাহলে সেটাকে কি করতে হয়? পাস্ট পারফেক্ট টেন্সে করতে হয়। এবং পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? প্রথমে সাবজেক্ট বসে, তারপরে কি বসে বলতো? হ্যাভ। সাবজেক্ট বসে, তারপরে কি বসে বলতো? একটা হ্যাড বসে, তাই আমরা কি বসাবো? হ্যাড বসাবো। তারপরে যে কাজটা করতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে। এখানে ভার্ব কি বলতো? ভার্ব হচ্ছে ডু। ডু হলে কি হয়ে যাবে? তার পাস্ট পার্টিসিপল ফর্ম ডান। তারপরে যা আছে তাই লিখতে হবে।
তোমরা দেখতে পাচ্ছ আমরা আরেকটা এক্সাম্পল লিখেছি, সেটা হচ্ছে হি সেইড টু মি হুইচ বুক ডু ইউ ওয়ান্ট। এখন তোমাদের যে কাজটা করতে হবে, যে সেইড রয়েছে সেইডের পরিবর্তন করতে হবে। আমরা জানি সেইডটা পরিবর্তন হয়ে যায় কি হয় বলো তো, আক্সড হয়। তাই কি লিখবে, আক্সড লিখলে। এইটুকু যা আছে তাই হবে, তুমি তাই লিখলে। তারপরে যেই কাজটা করতে হবে তোমার, এই যে কমা এবং ইনভার্টেড কমা উঠে যাবে। এবং আমরা জানি কিন্তু একটা বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে ডাব্লিউএইচ কোশ্চেন যেটা আছে সেটা কিন্তু এখানে সরাসরি বসবে। এবং ডাব্লিউএইচ কোশ্চেনের সাথে যদি অক্সিলারি ভার্ব ব্যতীত অন্য কোনো শব্দ থাকে তাহলে তোমার সেটাকেও কিন্তু বসাতে হবে। এখানে দেখো ডাব্লিউএইচ কোশ্চেন এটা হচ্ছে হুইচ, এবং হুইচের সাথে কিন্তু বুক রয়েছে। কি রয়েছে, বুক রয়েছে। এটা কি অক্সিলারি ভার্ব? এটা কিন্তু অবশ্যই অক্সিলারি ভার্ব না। যদি তুমি কখনো এরকম দেখতে পাও যে ডাব্লিউএইচ কোশ্চেনের সাথে অক্সিলারি ভার্ব ব্যতীত অন্য কিছু আছে, তাহলে পুরোটাকেই তোমার বসাতে হবে। তাহলে আমরা এখানে কি বসাবো, হুইচ বুক বসাবো। তারপরে যেই কাজটা করতে হবে, এই দেখতে পাচ্ছ তুমি অক্সিলারি ভার্ব, তারপরে কি সাবজেক্ট। এরকম অক্সিলারি ভার্ব এবং সাবজেক্ট যদি থাকে তাহলে কি করতে হয়, আগে সাবজেক্টের কাজটা করতে হয়। এই যে সাবজেক্টটা কি বলতো, সেকেন্ড পারসন। আমরা জানি সেকেন্ড পারসন কাকে ফলো করে, অবজেক্টকে ফলো করে। অবজেক্টটা কি বলতো, মি। মিটা কি বলতো, তাই না? মিটা এখানে কোথায় নিয়ে আসবো, সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো। মি যেহেতু অবজেক্টিভ ফর্ম ছিল, তাকে কোথায় নিয়ে আসছে, সাবজেক্টিভ ফর্ম নিয়ে আসছে, সাবজেক্টের জায়গায় নিয়ে আসছে। তাই কি হবে, মি এর সাবজেক্টিভ ফর্ম হবে। আর আমরা জানি মি এর সাবজেক্টিভ ফর্ম কি বলতো, আই। তারপরে যে কাজটা করতে হবে তোমার, তুমি দেখো এটা কোন টেন্সে রয়েছে, ডু ইউ ওয়ান্ট। এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কি হবে বলো তো, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি, প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। এই যে সাবজেক্ট লিখেছি, এই যে হচ্ছে ভার্ব ওয়ান্ট, ওয়ান্টের পাস্ট ফর্ম হচ্ছে ওয়ান্টেড। এইভাবে তুমি যে কোনো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স থাকলে সেটাকে ডাইরেক্ট স্পিচ বা ন্যারেশন থেকে ইনডাইরেক্ট স্পিচ বা ন্যারেশনে পরিবর্তন করতে পারবে। তোমাদের বইয়ে দেখবে যে অনেক অনেক এক্সাম্পল রয়েছে, সেগুলো করেও দেওয়া রয়েছে। সেগুলো এরকম করে বুঝে বুঝে করার চেষ্টা করবে। এবং তোমরা আমাদেরকে ফেসবুকেও ফলো করতে পারো। ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারো যদি কোনো প্রবলেম হয়, কোনো ভয়েস অথবা ন্যারেশনের চেঞ্জের। ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্কটা দিয়ে রাখবো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।